Thank you so much for clicking on me. I'm Muhammad Yunus, founder of the Grameen Bank. Professor Yunus. Professor Muhammad Yunus. Muhammad Yunus. Professor Muhammad Yunus, Dr. Muhammad Yunus. ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যাংকিংয়ে বিপ্লব ঘটানো মানুষ। একটি ছোট্ট আইডিয়া কিভাবে লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিতে পারে তা কি কখনো ভেবে দেখেছেন? আজ আমরা আলোচনা করব সেই অসাধারণ গল্পটি, যার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস মাইক্রোফাইন্যান্সের জনক এবং বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিভাবে বিশ্বজুড়ে দারিদ্র্যের বিরুদ্ধে এক নতুন পথ দেখিয়েছেন। চলুন আমরা জানিয়ে আসি কিভাবে এই মহান মানুষটি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন। My name is Muhammad Yunus. I'm from Bangladesh. প্রথমেই দেখে আসে তার শৈশব এবং শিক্ষা জীবন। মোহাম্মদ ইউনুস 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাতুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 9 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। বড় পরিবারে বেড়ে ওঠার কারণে ছোটবেলা থেকে ইউনুস শিক্ষা এবং সমাজসেবার গুরুত্ব শিখেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি যুক্তরাষ্ট্রে যান এবং সেখানে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একাডেমির প্রতি তার এই যাত্রা ভবিষ্যতে এক বিশ্বব্যাপী আন্দোলনের রূপ নেবে তা কখনো কেউ কল্পনা করতে পারেনি, যার ফলশ্রুতিতে জন্ম হয় মাইক্রোফাইন্যান্সের। মাইক্রোফাইন্যান্সের ইতিহাস ঘাঁটতে গিয়ে আমরা দেখি 70-এর দশকে বাংলাদেশ যুদ্ধ এবং দুর্ভিক্ষের পর প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন ডক্টর ইউনুস। তিনি তার চারপাশের দারিদ্র্যের দৃশ্য দেখে গভীরভাবে বিচলিত হন। তিনি বুঝতে পারেন যে প্রচলিত অর্থনৈতিক তত্ত্বগুলি দরিদ্রের প্রয়োজন মেটাতে ব্যর্থ হচ্ছে, যার ফলশ্রুতিতে তিনি তার এক ইন্টারভিউ এবং তার লেখা আত্মজীবনী ব্যাংকার টু দি পোরে উল্লেখ করেন যে তিনি হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে যান, যেখানে তিনি 42 জন মহিলাকে মাত্র $27 ঋণ দেন। এই ছোট ঋণগুলো তাদেরকে নিজস্ব ব্যবসা শুরু করতে সহায়তা করে এবং সবাই তাদের ঋণ সম্পূর্ণভাবে শোধ করে, এবং এই ছোট্ট পদক্ষেপটি মাইক্রোফাইন্যান্সের ধারণার ভিত্তি স্থাপন করে। তার এই ছোট্ট পরীক্ষার সফলতা দেখে ডক্টর ইউনুস 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। ব্যাংকের লক্ষ্য ছিল দরিদ্র এবং মহিলাদের ছোট ঋণ প্রদান করা। প্রচলিত ব্যাংকের বিপরীতে গ্রামীণ ব্যাংক জামানত চায়নি, বরং এটি আস্থা এবং সম্প্রদায়ের উপর নির্ভর করেছিল। ঋণ গ্রহীতাদের ছোট দল গঠন করতে উৎসাহিত করেছিল, যা দায়িত্ব এবং সহায়তার একটি সামাজিক সেতুবন্ধন তৈরি করে। এই পদ্ধতি শুধু ব্যক্তিদের ক্ষমতায়িত করেই থেমে থাকেনি, পুরো সম্প্রদায়কে পরিবর্তন করে দিয়েছিল। ব্যাংকিংয়ের এই নতুন ধারণা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ থাকেনি, এটি একটি বিশ্বব্যাপী বিপ্লবের সূত্রপাত করেছিল। আজ গ্রামীণ মডেলটি 100-টিরও বেশি দেশে অনুসরণ করা হচ্ছে, যার মধ্যে ভারত, চায়না, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া উল্লেখযোগ্য, যা লক্ষ লক্ষ মানুষকে দরিদ্র থেকে মুক্তি পেতে সহায়তা করেছে। তার এই অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ 2006 সালে ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন। নোবেল কমিটি মাইক্রোফাইন্যান্সকে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে বর্ণনা করেছে, যা সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি স্থায়ী সমাধান প্রদান করে। ডক্টর ইউনুস শুধু মাইক্রোফাইন্যান্সেই থেমে থাকেননি, তিনি এমন এক বিশ্ব কল্পনা করেছেন যেখানে ব্যবসা একটি সামাজিক কল্যাণের হাতিয়ার হতে পারে। এর ফলে জন্মে নেয় সামাজিক ব্যবসায়ের ধারণা। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের যে সোশ্যাল যে বিজনেস, এটা তো সামাজিক ব্যবসা, এটা নোবেল পাওয়ার মতো টপিক, খুবই অসাধারণ টপিক, এবং যে কোনো সময় পেয়ে যেতে পারেন, পাওয়া উচিতই। সামাজিক ব্যবসা হচ্ছে জাকাতের যে ইসলামিক সিস্টেম আছে সেইটার একটা ভার্সন বলা যেতে পারে। সামাজিক ব্যবসা হলো এমন এক প্রতিষ্ঠান যা লাভের জন্য নয়, বরং সামাজিক সমস্যা সমাধানের জন্য কাজ করে, এবং তিনি প্রমাণ করেছেন যে ব্যবসা সামাজিক পরিবর্তনের চালিকা শক্তি হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনুসের গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে একজন মানুষের চিন্তা পুরো বিশ্বকে পরিবর্তন করতে পারে। তিনি দেখিয়েছেন যে দরিদ্রের ক্ষমতায়িত করে তাদের জন্য সুযোগ সৃষ্টি করে জীবনের পরিবর্তন সম্ভব। ডক্টর ইউনুসের সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচারের প্রতি এই অবিচল বিশ্বাস ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাকে স্মরণ রেখে আমাদের উচিত সাহস এবং সহানুভূতির সাথে নতুন চিন্তাভাবনার পথ অনুসরণ করা। আপনারা কি করবেন পরিবর্তন আনার জন্য, নতুন বাংলাদেশ গঠনের জন্য? ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবন এবং উত্তরাধিকার নিয়ে আমাদের সাথে এই যাত্রায় যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও অনুপ্রেরণাদায়ক গল্পের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।